নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি চিংড়ি পাতুরি। তার জন্য আমি 400 গ্রাম চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা মিক্সির বাটিতে 2 চামচ দিয়ে দিচ্ছি সর্ষে। আমি কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করে রেখে দিই। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো পোস্ত, দিয়ে দিলাম নারকেল কোড়া, আর ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে লঙ্কা। তো আমি 2টো লঙ্কা দিয়েছি, সামান্য লবণ আর চিনি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাতে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। সবটা পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম, একটু রেখেছিলাম সেটা আমি পরে অ্যাড করেছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়েছি। এখানে আমি লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো আমি লবণটা পরে অ্যাড করেছিলাম। তোমরা একবারে লবণ একটু চিনি দিয়ে মেখে নেবে। এভাবে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। অন্যদিকে কলা পাতাগুলোকে আমি এবার একটা তাওয়াতে সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে কলা পাতাগুলোকে জলের মধ্যে ভাপিয়েও নিতে পারো। তার জন্য কোনো কিছু ডিফারেন্ট কিছু হবে না, শুধু বাসনটা একটু বেশি লাগবে। আমি বাসনটা কম লাগার জন্যই আর কি আমি একবারে ওই তাওয়াতে সেঁকে নিই, তারপরে এই তাওয়াতে আমি এই পাতুরিটা করি, যার কারণে বাসনটা আমার কম লাগে। তো যাই হোক, পাতাগুলো সেঁকা হয়ে গেছে। এবার দেখুন ম্যারিনেশনের এখানে আমার ভুলে গেছিলাম বললাম লবণ দিতে, তো একটু পেস্ট ছিল সেই পেস্টটাও দিয়ে দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার পাতুরিটা আমি রেডি করে নেব। তো তার জন্য একটা প্লেট নিয়েছি, আর মাছ, কলা পাতা সব রেডি করে নিয়েছি। এবার একটা করে কলা পাতা আমি প্লেটে দিয়ে ম্যারিনেশন করা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এখানে 4-5টা চিংড়ি মাছ দিয়েছি, আর দেব একটা কাঁচা লঙ্কা, আর দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে এবার র্যাপিং করে নেব। দেখুন এভাবে আমি র্যাপিং করে নিচ্ছি। এবার চিকন সুতো দিয়ে আমি ভালো করে চারধারে বেঁধে নিচ্ছি। আমি 2 প্যাচ দিয়ে 2 পাশে ভালো করে বেঁধে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর র্যাপিং হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পাতুরি রেডি করে নেব। তোমাদের আর একবার দেখাচ্ছি। দেখুন ম্যারিনেশন করা চিংড়ি মাছটা 4-5 টুকরো দিয়েছি এখানে, আর এই গ্রেভিটা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে কলা পাতাটাকে এইভাবে মুড়িয়ে র্যাপিং করছি। তারপর চিকন সুতো দিয়ে 2 প্যাচ করে 2 ধারে ভালো করে বেঁধে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নিয়েছি। তো সবগুলো পাতুরি আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন তোমাদের দেখাচ্ছি, এখানে টোটাল 10টা পাতুরি আমার রেডি হয়েছে। এবার আমি তাওয়া নিয়ে নেব। তাওয়া একটু গরম হলে এখানে দিয়ে দেব তেল। এখানে সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি। এবার পাতুরিটাকে আমি ভেজে নেব। তোমরা চাইলে পাতুরিটাকে প্রথমে 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে পারো, তারপর 5-6 মিনিট ভেজে নিতে পারো। আমি যেহেতু বললাম আমি বাসন কম লাগানোর চেষ্টা করি সব সময়, তো তার কারণে আমি একবারই করেছি। এভাবে যদি একটু ভেজে ভেজে করি তাহলে কিন্তু একটু সময়টা বেশি লাগবে, আর যদি ভাপিয়ে করো তাহলে কিন্তু সময়টা কম লাগবে। মানে এদিকে ধরো 5 মিনিট ভাপিয়ে নেবে, আর এদিকে 8 মিনিটের মতো 7-8 মিনিটের মতো ভেজে নেবে। আর যেহেতু আমি একবারে করছি তার কারণে একটু ওই 13-14 মিনিট বা 15 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। যখন ভাজা হবে কলা পাতাটার কালারটাই চেঞ্জ হবে, বোঝাই যাবে। তো আমি টোটাল এখানে 14 মিনিটের মতো এভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো দেখুন পাতুরিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি পাতুরিগুলো এক এক করে তুলে নেব। এভাবে পরের পাতুরিগুলো আমি করে নিয়েছি। দেখুন দেখেই লোভ লাগছে। এবার ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে গরম গরম পাতুরি পরিবেশন করব। খাবারটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, যে কোনো খাবারই বলো। তো এবার আমি পাতুরিটাকে খুলে নিচ্ছি। খোলার পর দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো তোমরাও কিন্তু আমার মতো এইভাবে একবার হলেও বাড়িতে পাতুরি বানিয়ে পরিবেশন করতে পারো। তো দেখুন
পাতাটা খুলতে খুলতেই একটা স্মেল আর এই ধোঁয়া উঠছে পাতার ভেতর দিয়ে। তো তোমাদের আমি একটু কাছে থেকে দেখাই, দেখুন কেমন লাগছে দেখতে। দেখতেও কিন্তু একদম লোভনীয়, খেতেও কিন্তু খুব ভালো। তো আমি একটু কাঁচা লঙ্কা আর একটু চিংড়ি আর একটু গ্রেভিটাকে নিয়ে ভালো করে একটু মেখে ভাতের সঙ্গে এবার মুখে ভরবো। সত্যি বললাম ভীষণ সুন্দর হয়েছে খেতে। তোমরা একবার হলো বাড়িতে এইভাবে চিংড়ি মাছের পাতুরি করে পরিবেশন করবেন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।